আজকে আমরা শিখতে যাচ্ছি নিচে বোঝানোর জন্য আমরা বেশ কয়েকটি প্রিপোজিশন ব্যবহার করি, কিন্তু এগুলোর ব্যবহার ভিত্তিক কিছু পার্থক্য আছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। ফার্স্ট অফ অল, লুক, দেয়ার ইজ এ টেবিল। এই টেবিলের নিচে যদি আমরা বোঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে বিলো, আন্ডার অথবা বিনেথ। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স ইজ দ্যাট দেয়ার ইজ এ ক্যাট। লুক, টেবিলের নিচে একটা ক্যাট আছে। এই ক্যাটটা কিন্তু টেবিলের নিচের তলকে স্পর্শ করে নাই। সো এই ক্ষেত্রে তোমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারবে, একটা হচ্ছে বিলো আর একটা হচ্ছে আন্ডার। কিন্তু দেখো, এই যে একটা দেয়ার ইজ এ গড, এবং এই যে গডটি টেবিলের নিচে আছে কিন্তু টেবিলের নিচের তল স্পর্শ করে আছে। সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে আন্ডার, বিলো ব্যবহার করার সুযোগ নাই। আবার দেখো, একটা ক্যাট টেবিলের পাশে অবস্থান করছে কিন্তু টেবিল থেকে নিচে। সো এই নিচে বোঝানোর জন্য, পাশে নিচে বোঝানোর জন্য তোমাকে ব্যবহার করতে হবে বিলো। এখানে কিন্তু আন্ডার ব্যবহার করা যাবে না। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ ক্যান অলসো লুক, দেখো দেয়ার ইজ এ বিল্ডিং, এবং বিল্ডিং এর নিচে একজন ব্যক্তি অপেক্ষা করছে। এটাও কিন্তু বিল্ডিং এর নিচে বোঝাচ্ছে, কিন্তু এটা বিল্ডিং এর একেবারে নিচে না, পাশে নিচে। সো পাশে নিচে ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে বিলো, এখানে আন্ডার ব্যবহার করা যাবে না। আবার যেটা নিচে অবস্থান করছে, ডিরেক্টলি স্পর্শ করে আছে, সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে আন্ডার, বিলো ব্যবহার করা যাবে না। কিন্তু নিচে অবস্থান করছে, স্পর্শ করে নাই, সেই ক্ষেত্রে, যেমন আমি, দেখো এই যে একটা বিল্ডিং এর ছাদ, ছাদের নিচে আমার অবস্থান, আমি কিন্তু ছাদকে স্পর্শ করে নাই। সো এই ক্ষেত্রে আমরা বিলো এবং আন্ডার দুইটাই ব্যবহার করতে পারি।